আব্বা তুমি বুঝতে চাও না কেন? আমার ওই জ্যাকেটের শীত লাগতেছে না আব্বা, আমার একটু অন্য রকম শীত লাগতেছে। আর কোশ নে সে কথা, তোর ভাইপোর বলে মেলা শীত লাগতেস। কি করছেন ভাই? ওর জন্য আবার বিদেশি জ্যাকেট আনা লাগবে নাকি? ও আব্বা, আব্বা আব্বা শীত শীত লাগতেছে না? কই শীত কনে? মানে রাত্রির কথা করছিলাম আব্বা, রাত্রি একটু শীত পড়তেছে না? ও হ্যাঁ, শীত তো চলে আসছে, রাত্রে অল্প অল্প শীত তো পড়বেই। না আব্বা, শীত তো মেলায় পড়তেছে, তুমি হয়তো বুঝতে পারোনি। বুঝতে পারবো না কেন, শীত তো পড়বেই, শীতকাল চলে আস না। একটু না আব্বা, আমার কাছে তো মেলা বেশি শীত লাগতেছে। মেলা বেশি শীত লাগতেছে? হ্যাঁ। তাহলে তোর মার কম্বল বের করে দেবে নে। কি করে বুঝবো এই শীতই কি লাগবে আমার? আব্বা যে শীত লাগতেছে মনে হয় না কম্বলে যাবে না, মেলা শীত। এই তুই কি করতে চাচ্ছিস? তো ধান্দা আমি বুঝি রে। এখন হাতে টাকা পয়সা নেই, জ্যাকেট ট্যাকেট পরে কিনে দিবারে। আব্বার এখন আমি কি করে বুঝবো এই শীতই আমার জ্যাকেট না প্যাকেট ধরার লোক লাগবে? আব্বা তুমি বুঝতে চাও না কেন? আমার ওই জ্যাকেটের শীত লাগতেছে না আব্বা, আমার একটু অন্য রকম শীত লাগতেছে। মানে কিরাম শীত লাগতেছে? দেখি দেখি। না তো জ্বর বার হয়নি তো। দূর আব্বা, রাত্রি যখন জ্যাকেট প্যাকেট পরে কম্বল মুড়িতে ঘুমাও, তারপরে যদি শীত লাগে তখন তুমি কি করো? জ্যাকেট কম্বল পরার পরেও যখন শীত লাগে রাত্রি, তখন তো তোর মা জড়াই ধরি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বুঝাতে যাচ্ছি সেই দিনে তোমার, তুমি তো বুঝতেই চাচ্ছাও না। তাহলে ক ছেলে লজ্জা শরমের মাথা খেয়ে এই কথা কলে, এখন আমি কি করব? বুঝেছি ভাই, এই শীতকালে ছেলে পেলেকে একটু ফুলো ঘটে, ওই যারা মই পোকার দানা গজায় মরিবাদ করে, তা দেরি না করে বিয়ে দিয়ে দাও, নাহলে সব বাপের দোষী হবে না। সবই তো বুঝলাম, তা এখন যে ছেলে বিয়ে দেবো তা মেয়ে পাবো কনে? দূর ভাই, এনে তুমি চিন্তা করতে চাও? আমাকে মাসুদ ঘটক আছে না, ওখানে যাও। ঠিকই কইছিস, মাসুদের কাছে গেলি লগতে মাইয়ে পেয়ে যাবানে। তাহলে এক কাজ করি, ছেলেটা নিয়ে ওর কাছেই যায়। না 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 ভাই, আমি পারবো না। 70 নম্বরের আগে আমি পারবো না, আমার 69 পাকা হয়ে রয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি কথা কয়ে তাহলে জানান, আমি এমনি প্যারায় রয়েছি, না হলেও কোনো সমস্যা নেই। কি রে, মাসুদ ঘটক কি ঘটতালি বাদ দিয়ে ইলেকশনে দাঁড়ালে নাকি? মাসুদ, আরে আলম ভাই, আসেন 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 আসেন। কি ব্যাপার মাসুদ, ইলেকশন করতেছো নাকি? দূর ভাই, এমনি আমি প্যারায় আছি, আইসা আপনি মজা নিচ্ছেন? এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এই জন্যই তো তোর কাছে আসলাম। কেন, কি হয়েছে ভাইপোর? আর কোশ নে সে কথা, তোর ভাইপোর বলে মেলা শীত লাগতেস। তা একটা জ্যাকেট কেনার সামর্থ্য আপনার নেই, তার জন্য আমার কাছে আসতে হয়? আরে না, তোর ভাইপোর এই সাধারণ জ্যাকেটের কাজ না। কি করছেন ভাই? ওর জন্য আবার বিদেশি জ্যাকেট আনা লাগবে নাকি? না কাকা, আব্বা তো বুঝোই করতে পারতেছ না, আমার জ্যাকেট না আমার প্যাকেট ধরার একটা মানুষ লাগবে। মানে? হাই মাসুদ, ছেলের একটা ভালো প্যাকেট ধরা মানুষ নিয়ে এসে দাও দিন, যাতে শীত না লাগে। ও বুঝতে পারিছি, ভাইপোর বাড়ি একটা হেল্পার লাগবে। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি একদম ঠিক ধরেছেন, বাড়ি একটা হেল্পার লাগবে। মাসুদ ছোট কালতে বোঝে ভালো, খালি একটু লেটে বোঝে। দূর ভাই, কাজের কথা কান, ছেলে বিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকালকার মধ্যে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দে তো। কি করছেন ভাই? এখন যদি কন 71 নম্বর সিরিয়ালে পড়ে যাবে প্রায় 3 মাস পর। 30,
60, 90। আব্বা 3 মাস মানে তো 90 দিন পর। হ্যাঁ ভাইপো 90 দিন পর। আর ভাই আমি যদি 2-1 দিন আগে খুলে পারি তাহলে আপনাদের আমি জানাই দিবানি। এমনই হবে না তাহলে? ওইরকম বিয়ে লাগবে না, বিয়ের গুষ্টি মারি। 90 দিন পরে তো শীতই থাকতেছ না, বিয়ে করে কি করবো আমি? থাকো তোমরা।